মনে করবেন না, তারা বুঝে না বুঝবে সান্ত্বনা দিতেন। কিন্তু এখনকার বিবিদের অবস্থাটা কি এমন না ভিন্ন? আসলে আরো দেখা যায় মাথা যদি একটু বাইরে ঠান্ডাও থাকে, বাড়িতে আসার সাথে সাথে আরো গরম বানায় দেয়। কি দেয়? গরম বানায় দেয়। এটা নাই সেটা নাই, এটা আনো ওটা আনো, এটা আনতে হবে, এটা আনো নাই কেন, ভুলে গেছে কেন স্মরণ থাকে না, বিয়া করছি তোমার সাথে অমুক এত শান্তি পায়, আমি কেন শান্তি পাই না, বিয়া বসে আমার জীবনটা অশান্তির পড়ে গেছে। বল বলে কি বলে? আর খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন? 40 বছর, তার বছরের 25 বছর বিধবা নারীকে দুইবার বিবাহ হয়েছিল। বিধবা নারীকে বিবাহ করার পরেও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল যুবতী, তার বিবাহ হয় নাই। আয়েশার কাছে খালি সবসময় খাদিজা 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 খাদিজা। পরে বলে আপনি এত খাদিজা খাদিজা করেন কেন? বলতেছে খাদিজা আমার দুঃখে সুখের সবসময় সঙ্গী ছিল। তিনি তার সকল সম্পত্তি দিনের মধ্যে ব্যয় করে দিয়েছে। আমি নবুয়ত পাওয়ার সর্বপ্রথম তার কাছে আসি, মহিলাদের ভিতরে আমার খাদিজা ইসলাম গ্রহণ করেছে। তোমরা তো সুখের সময় সাথী, সে আমার দুঃখের সময় সাথী। কথা বোঝেন না? সেই জন্য এটা খাদিজা। কিন্তু এখন বিবিদের অবস্থাটা দেখে হবে না। সম্মানিত মুসলমানেরা কেরাম, নবুয়তের 10 অথবা 11 বছরে খাদিজার ইন্তেকাল করার পর হযরত আবু তালেব তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে পড়েন। বাইরে থেকে সান্ত্বনা দেওয়ার লোক চলে গেল, ভিতরে সান্ত্বনা দিলে সেও দুনিয়া থেকে চলে গেল। কারণ আমার নবী, আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবার সরকারি হারাম, তিনি যখন গর্ভে থাকেন তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। 6 বছর বয়সে মারে হারায়, তার দাদারেও হারায়, তার চাচারেও হারাইল, আবার তার সন্তান দেওয়ার বিবিরও হারায়। তিনি একবারে শেষ হয়ে গেলেন। দুঃখ মনিয়া চিন্তায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন তাইফে যায়, যাওয়ার পরে একটু সান্ত্বনা পাবো। ভাই আমার বন্ধুরা, গ্রীষ্মকালের মে মাসে জুন মাসের শুরুতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তাইফ রওনা করলেন। তার সাথে ছিল তার মুক্তদাস গোলাম সাহেব বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাসের পাতায় পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে রওনা করলেন। মক্কা থেকে দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত 90 কিলোমিটারের পথ। এই গরম উত্তপ্ত বালুর ভিতরে দিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করে গেলেন তাইফে। তাইফে যাওয়ার পরে 3 জন নেতা ছিল, আব্দুল ইয়ানি, তার ভাই ছিল মাসউদ, তার ভাই ছিল হারিস বিন সাকাফি। তাদের কাছে গিয়ে খুব দিনের দাওয়াত দিলেন। ওই নিষ্ঠুর কাফেররা তারা তো দাওয়াত গ্রহণ করলোই না, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন একান্তভাবে কথা বলল। ওই কাফেরের বাচ্চারা এমন কথা বলছে, ওই মুহাম্মদ, যদি তুমি আসলেই নবী হয়ে থাকো, এটা যদি সত্য হয় তাহলে কাবা ঘরের খিলাফ আমি ছিঁড়ে ফেলবো, বলেন নাউজুবিল্লাহ। আর শয়তান বলে, ওই মুহাম্মদ, তুমি যদি আসলেই নবী হয়ে থাকো তাহলে আমি তোমার নবীকে আমি মানি না। আর শয়তান বলে, 3 জনের কাছে গেছেন, আর 3য় জন বলে, আসলে তুমি নবী কিনা নবী সেটা আমার সত্য, আমি এটা বলবো না, কারণ তুমি যদি সত্যিই নবী হয়ে থাকো তাহলে আমার উপর বিপদ আসবে তোমাকে অপমান করার কারণে। আর যদি তুমি নবী না হও, তুমি মিথ্যাবাদী, আমি তোমাকে মানি না, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত মুসলমানেরা, কেবল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ মনিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা করলেন, রওনা করার সূত্রার দলবলের বাচ্চারা ওই নিষ্ঠুর কাফেররা ছোট ছোট বাচ্চাদেরকে লেলায় দিল, যাও যাও, ওটা মুহাম্মদ, ওটা পাগল হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। এই মুহাম্মদকে তোমরা আঘাত করো। ওই কাফেররা না বুঝে আমার রাসূলকে আঘাত করে, ভাই এমন আঘাত করে যায়েদ বিন হারিস তার টান হয়ে থাকে, কিন্তু তারপরে রাসূলের কুসাবার ফেটে তার জুতাতে রক্ত হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত মুসলমানেরা, এত আঘাত, এত নিষ্ঠুর অত্যাচার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাইল হেঁটে হেঁটে তায়েফ শহর থেকে বাইর হয়ে একবারে এই দিকে অবস্থান করলেন। এত নির্যাতনের পর যখন মুখে আগমন করলেন, রাসূল
সুখী সান্ত্বনা দেওয়ার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বন্ধু, আপনি কষ্ট নেবেন না, আপনার অন্তরে সান্ত্বনা দেওয়ার জন্য আসুন, আমার দরবারে আসুন। দেখুন আমার সৃষ্টি কত সুবিশাল, আমার রাজত্ব কত সুবিশাল, আমার সৃষ্টির লীলা খেলা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার ব্যক্তিতে অন্তরে সান্ত্বনা দেওয়ার জন্য এই মেরাজ কায়েম করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাতের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার চাচা তোমার উম্মে হানির ঘরে আমি ঘুমাইতেছিলাম। এক সময় দেখি দুইজন ফেরেশতা হযরত জিবরাইল মিকাইল আলাইহিস সালাম দুইজন আসলেন। আসার পরে আমাকে জাগালেন। আমি ছাদের দিকে তাকায় দেখলাম ছাদ একটু ফাঁকা। চিন্তা করলাম জিবরাইল মিকাইল তো দরজা দিয়ে আসতে পারতো, ছাদ ফাঁকা করে কেন আসলো? এটা তারা বোঝা যায় আজকে আমার সাথে আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম সেখান থেকে আমাকে বের করে হাতিমে কাবার কাছে নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পরে হারাম দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। ওখান থেকে আমাকে জমজম কুবের কাছে আনলেন। আনার পরে তারা আমাকে শুয়ে দিলেন। দেওয়ার পরে আমার বক্ষ তারা ফাড়লেন, সর করলেন, বক্ষ তারা ছিঁড়ে সেখান থেকে কলবে আথার বের করলেন। বলেন সুবহানাল্লাহ। সেটা বের করার পরে তার থেকে কামতি যেন বের করলেন। সেটা ফেলে দেওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম কেউ কেউ বলছেন স্বর্ণ দুইটা পাত্র, আবার কেউ কেউ বলছেন একটা স্বর্ণ একটা রূপার দুইটা পাত্র আনলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা পাত্র আনলো। একটা পাত্রের ভিতরে ঈমান, অন্যটা পাত্রের ভিতরে ছিল হিকমত। ঈমান এবং হিকমত আমার অন্তরে দিয়া জিবরাইল আলাইহিস সালাম আমার অন্তরকে সুন্দরভাবে আবার সেট করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এর আমরা ওপেন হার্ট সার্জারিতে বলি, এটা কোথা থেকে পাইছে? এই যে রাসূলের এই শিরা চাকরা থেকে তারা কি পাইছে? এটা পেয়েছে। সম্মানিত হাজরিন, সামনে জুমায় বলা হবে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার এই বক্ষ বিদীর্ণ করা হয়েছে। 3 বার, কেউ কেউ বলছেন 4 বার, কেউ কেউ বলছেন 3 বার। সামনে জুমায় ইনশাআল্লাহ আলোচনা করা হবে। এবং বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কি কি ঘটনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন ইনশাআল্লাহ আগামী জুমায় বলা হবে। সকলে আগে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন